আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাশিদুল হাসান শুভ। আজকে আমরা কুইক বুকসের ক্লায়েন্ট ভার্সনের নিয়ে একটু আলোচনা করব। চলুন আমরা চলে যাই কুইক বুকসের ক্লায়েন্ট ভার্সনে। এখানে কুইক বুক সফটওয়্যার আপনারা সবাই কম বেশি জানেন যে এটা একটা ক্লাউড অ্যাকাউন্টিং এর সফটওয়্যার। এখানে হচ্ছে আহ, যে কোনো জায়গা থেকে ক্লাউড অ্যাকাউন্টিং এর মেইন সুবিধা যেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তো কিভাবে আমরা কুইক বুকস দিয়ে আহ, হিসেবগুলি রাখবো এবং কুইক বুকসের ইন্টারফেস সম্পর্কে আমরা একটু ছোটখাটো একটু সংক্ষিপ্ত পরিচিতি নিব। তো এখানে প্রথমেই দেখেন যে কুইক বুকস হচ্ছে ইন্টুইট কর্পোরেশনের হচ্ছে একটা প্রোডাক্ট আর কি। উম, তো প্রথমে এখানে দেখেন যে কোম্পানির নাম, আমাদের ক্লায়েন্টের যে কোম্পানি সেই কোম্পানির নাম শো করছে, লোগো এবং নাম এখানে আছে। আর এই যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন প্যানেল বা ব্ল্যাক বার বলা চলে। আহ, এখানে হচ্ছে হেল্প, কুইক বুকস থেকে যারা কুইক বুকসের এক্সপার্ট এদের থেকে যদি কুইক বুকস সম্পর্কে কোনো হেল্প নিতে হয় তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। এখানে মাল্টি ডটস অথবা 9 ডটস, এখানে আমরা বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস যেগুলি ইউজ করা যায় সেগুলি এখান থেকে ইউজ করতে পারবো। আর একটা হচ্ছে সার্চ আইকন। সার্চ বারে কি আমরা রিসেন্ট যে কুইক বুকসের যে ট্রানজ্যাকশন গুলি হবে সেগুলি এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো। বেল আইকন হচ্ছে কোনো নোটিফিকেশন যদি থাকে এখানে সেটা। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গিয়ার আইকন, এখান থেকে আমরা কুইক বুকস এর বিভিন্ন রকম সেটিংস আমরা করতে পারি। আর এটা হচ্ছে আপনার ইনটুইট অ্যাকাউন্টের যে নাম, এই নামের মানে ফার্স্ট যে অক্ষরটা এইটা হচ্ছে সাইন হিসেবে আসে এটা। তো এবার আসি আমরা নেভিগেশন প্যানেলের যে বিষয়গুলি আছে, এটা হচ্ছে প্লাস নিউ আইকন। এখান থেকে আমরা বিভিন্ন রকম অ্যাপসে ঢুকে, অ্যাপস বলতে বিভিন্ন রকম অপশনে ঢুকে কাজকর্ম করতে পারি আর কি। বুকমার্ক হলো আপনার কোনো প্রয়োজনীয় জিনিসগুলি এখানে আর কি এই নেভিগেশন বারে শো করে থাকবে, যেগুলি আমরা বেশি কাজ করি আর কি এই বিষয়গুলি। তারপরে আছে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন, এখান থেকে ব্যাংকের যত ট্রানজেকশন আছে এগুলি রেকর্ড করতে পারেন। তারপরে এই পেজ বুকমার্ক করা আছে, বুকমার্ক দিস পেজ কি কি আছে এখানে আছে মেনু বার, মেনু। তারপরে আরেকটা আছে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে এই পুরা ইয়েটা ইন্টারফেসটাই ড্যাশবোর্ড। তারপরে আছে হচ্ছে ট্রানজেকশন, তারপরে আছে হচ্ছে সেলস, তারপরে আছে হচ্ছে এক্সপেন্স, তারপরে আছে কাস্টমারস লিড, তারপরে রিপোর্টস, তারপরে হচ্ছে পেরোল, প্রজেক্ট, তারপরে হচ্ছে বাজেট, তারপরে হচ্ছে ট্যাক্স। এই বিষয়গুলি হচ্ছে নেভিগেশন প্যানেলে আছে। এবার আমরা দেখি যে এখানে প্লাস নিউ আইকনের মধ্যে কি কি আছে, এই বিষয়গুলি আমরা একটু দেখি। প্লাস নিউ আইকনের মধ্যে বেসিক্যালি আছে হচ্ছে আমাদের কাস্টমার, সাপ্লায়ার, টিম এবং আদার্স কাস্টমার রিলেটেড অ্যাক্টিভিটিস। এখানে আমরা যদি একটু ভালো করে দেখি সেটা হচ্ছে যে কাস্টমার রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে সেগুলি আমরা এখানে প্লাস নিউ আইকন থেকে কাস্টমারের ভেতর থেকে দেখতে পারি। যেমন দেখেন যে যদি কোনো ইনভয়েস তৈরি করতে হয়, এই প্লাস নিউ আইকন থেকে কাস্টমার অপশনের ভিতরে যাব। তারপর রিসিভ পেমেন্ট, যদি কোনো পেমেন্ট রিসিভ করেন, স্টেটমেন্ট, ইনভয়েজের বা পেমেন্টের যত স্টেটমেন্ট আছে সেটা এখান থেকে পাবেন। এস্টিমেটেড ইনভয়েস তৈরি করার জন্য, ক্রেডিট নোট এগুলি তৈরি করার জন্য, সেলস রিসিপ্ট, তারপরে হচ্ছে রিফান্ড রিসিপ্ট কোনো যদি রিফান্ড হয়, তারপরে ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ, এইসব বিষয়গুলি আমরা কাস্টমার আইকন থেকে, প্লাস নিউ আইকন থেকে কাস্টমার অ্যাক্টিভিটিস এর মধ্যে এগুলি আমরা পাবো। তা এরপরে আছে হচ্ছে সাপ্লায়ার, কাস্টমার রিলেটেড যত অ্যাক্টিভিটিস সেগুলি এখান থেকে করলাম। তারপরে হচ্ছে সাপ্লায়ার রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে এগুলি আমরা হচ্ছে সাপ্লায়ার থেকে পাবো। এখানে হচ্ছে এক্সপেন্স, তারপরে হচ্ছে চেক, তারপরে বিল পেমেন্ট করলে, তারপর পে বিল নিয়ে যে কাজগুলি করবেন সেগুলি হচ্ছে সাপ্লায়ার থেকে করতে পারবেন। যদি কোনো পারচেস অর্ডার থাকে সেগুলি এই অপশন থেকে করা যাবে। সাপ্লায়ার ক্রেডিট, সাপ্লায়ার কোনো যদি ক্রেডিট থাকে সেগুলি আপনারা সাপ্লায়ার ক্রেডিট থেকে করতে পারবেন। তারপর ক্রেডিট কার্ড ক্রেডিট, এসব বিষয়গুলি আপনারা সাপ্লায়ার থেকে পাবেন। তারপর টিম, যদি ক্লায়েন্টের কোনো টিম থাকে এবং এই টিমে যদি তার এমপ্লয় থাকে সেই এমপ্লয়ের ট্র্যাকিং
এবং তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে কাজকর্ম জানার জন্য বা বোঝার জন্য এই অপশনগুলি ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে আদার্স। আদার্সের ভেতরে আপনারা পাবেন এখানে ব্যাংক ডিপোজিট যদি থাকে, তারপর হচ্ছে কোনো পেমেন্ট ট্রান্সফার থাকলে, তারপর জার্নাল এন্ট্রি, ম্যানুয়াল জার্নাল এন্ট্রি যদি আমাদের দিতে হয়, ক্লায়েন্টের যদি কোনো জার্নাল এন্ট্রি থাকে সেগুলি আমরা এই অপশন থেকে দিতে পারি। হ্যাঁ, তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, পে ডাউন ক্রেডিট কার্ড আছে। তারপর যদি কোনো প্রোডাক্ট সার্ভিস অ্যাড করতে হয় সেই বিষয়গুলি আমরা এখান থেকে দেখতে পারবো। তো সংক্ষেপে এটা হচ্ছে কুইক বুকসের ইন্টারফেসের পরিচিতি। তো এরপরে আসলে এই যে আরেকটু বিষয় দেখি যে ট্রানজেকশনের মধ্যে দেখেন যদি কোনো ব্যাংক ট্রানজেকশন থাকে বা যদি কোনো রিসিপ্ট থাকে বা ব্যাংক রিকনসিলেশন থাকে, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই সব বিষয়গুলি আমরা ট্রানজেকশন থেকে তৈরি করতে পারবো। তারপর আছে হচ্ছে সেলস। সেলসের ভেতরে আছে সেলস ওভারভিউ, সেলসের এস্টিমেটেড সেলস বা বাদ বাকি সেলসের যত তথ্য আছে সেগুলি দেখা যাবে, অল সেলসের ভিতরে আছে। তারপরে ইনভয়েস গুলি এখান থেকে দেখতে পারবেন, কোনো এস্টিমেটেড ইনভয়েস থাকলে বা কাস্টমার রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস থাকলে এটা আপনারা সেলস থেকে দেখতে পাবেন। আর এক্সপেন্সের ভেতরে আপনি টোটাল এক্সপেন্স, তারপরে বিল, সাপ্লায়ার এবং মাইলেজ এই রিলেটেড বিষয়গুলি আপনি এক্সপেন্সের মধ্যে থেকে দেখতে পাবেন। আচ্ছা, কাস্টমার লিডস, কাস্টমার্স এবং মার্কেটিং এর বিষয়ে তথ্য বা এস্টিমেট আপনারা এখান থেকে রিপোর্টস গুলি দেখতে পারবেন। তারপর রিপোর্টস আছে এখানে আপনারা প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বিভিন্ন রকম রিপোর্ট আপনাদের তৈরি করতে হতে পারে, মান্থলি বা উইকলি সেগুলি বা ইয়ারলি, সেই রিপোর্টগুলি আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। পেরোলের যদি কোনো জার্নাল থাকে বা পেরোল বুককিপিং এর যে বিষয়টা সেটা এই প্যানেল থেকে আপনারা মেইনটেইন করতে পারবেন এবং পেরোলের ওভারভিউ এবং এমপ্লয় এবং এই পেরোলের যে ট্যাক্স আছে এইগুলি, প্রজেক্ট যদি কোম্পানি আপনার ক্লায়েন্টের যদি কোনো প্রজেক্ট থাকে, ডিফারেন্ট প্রজেক্ট, সে প্রজেক্টগুলি এখান থেকে ম্যানেজ করা যাবে। বাজেট হচ্ছে আপনার নেক্সট ইয়ারের এস্টিমেটেড বাজেট রিপোর্ট এখান থেকে তৈরি করতে পারেন। ট্যাক্সের ভ্যাট ট্যাক্সের রিপোর্ট যেগুলি আছে সেগুলি এখান থেকে আপনারা তৈরি করতে পারেন। এই হলো সংক্ষেপে আপনাদের কুইক বুকসের ক্লায়েন্ট ভার্সনের যে পরিচিতি, এগুলো বিস্তারিত নিয়ে আমরা আরো ভিডিও করব এবং সেগুলি সম্পর্কে আরো বেশি বিস্তারিত বলবো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।